তারেক রহমানের ফ্যামিলি কার্ড আনার জন্য গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে কিছু কাগজপত্র নিয়ে এবং এটি জমা দিলাম। তারপর তারেক রহমানের কিছু নেতাকর্মীরা বলতেছে যে আপনি তো এটি জমা দিয়েছেন, এখন কিছু টাকা দেন। আমি বললাম কিসের টাকা? তারা বলল এই যে আপনি ফ্যামিলি কার্ড নেবেন এর জন্য কিছু টাকা দিতে হবে। আমি বললাম কত টাকা? তারা চার্জ করলো 3000 টাকা। আমি বললাম তারেক রহমান তো এগুলো কিছুই বলে নাই, সে বলছিল তাকে ভোট দিলে এবং তাকে ক্ষমতায় আনলে সে আমাদেরকে একটা ফ্যামিলি কার্ড দিবে এবং এটা দিয়ে মোদির অবৈধ সন্তান। এটা হইলো মোদির অবৈধ সন্তান। কি বলছে কথাটা শুনছেন তো? মোদির অবৈধ সন্তান বলতেছে সে বলে ফ্যামিলি কার্ড আনতে গেছে, এখন নেতারা বলে তার কাছে 3000 টাকা চাইছে। চিন্তা করা যায়, ফ্যামিলি কার্ড কিন্তু এখনো চালু করা হয়নি। কথা বলছে হয়তো প্রস্তুতি নিতেছে, কিন্তু এখনো চালু করে নাই। আর মোদির অবৈধ সন্তান, মোদির হেলমেট দুর্ঘটনার পোলা, ও বলে 3000 টাকা চাইছে ওর কাছে বলে এই ফ্যামিলি কার্ডের জন্য। দেখেন মানুষ কত বড় মিথ্যাবাদী আর কত বড় বদনাম ছড়াইতে পারে আর কত বড় মিথ্যা কথা বলতে পারে। একবার চিন্তা করে দেখেন, এই সব কিছু জারকের জন্য, এই সব কিছু জারজের জন্য আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি শুরু হয়, একজন আরেকজনের সাথে মন কানাকানি হয়, আরেকজনের সাথে একজনের ঝগড়া হয়, শুধু এই সব কিছু জারকের জন্য। এই সব জারকরা কিছু ভিউর জন্য এমন মিথ্যা কথা বলে যে মনে হয় কথাটা সত্য। আচ্ছা, ফ্যামিলি কার্ড আনতে গেলে তোর মাও যাবো, তুই কেন? তোর জন্য তো ফ্যামিলি কার্ড না, তোর জন্য ফ্যামিলি কার্ড, ফ্যামিলিটা হলো মা বোনদের জন্য। তুই যদি তোর মাকে পাঠাই দিয়া এবং তোর মাকে যদি অনলাইনে কথাটা বলাইতি, মানুষ একটু বিশ্বাস করতো যে না হইতে পারে, তার কারণ এটা তো নারীদের জন্য, একটা নারী গেছে, হয়তোবা কথাটা সত্যি। কিন্তু তুই যখন নিজে বলছস যে আমি ফ্যামিলি কার্ড আনতে গেছি, আর তোর ফ্যামিলি কার্ডটা তো তোর জন্য না, তুই কিভাবে গেলি আর কিভাবে যা চাইলি যে আমার তোর জন্য ফ্যামিলি কার্ড? আর এই মোদির অবৈধ সন্তান বদনাম করে তারেক রহমানকে ঘাইল করতে পারবি না। এগুলো তোর বদনামে কিচ্ছু যায় আসে না, আরো শুধু পাবি গাইল, আর গাইল ছাড়া কিচ্ছু পাবি না। তার কারণ তুই যে একটা ভুয়া, তুই যে একটা জারুক সন্তান, তুই যে মোদির অবৈধ সন্তান, সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। আমরা প্রমাণ কিভাবে পেয়ে গেলাম? ফ্যামিলি কার্ডটা এখনো চালু করা হয়নি। তুই কিভাবে যে ফ্যামিলি কার্ড চাইলি, কিভাবে যে চাইলি? আর আমার ভিডিওটা যদি তোর সামনে যায় থাকে, তাহলে অবশ্যই কথার উত্তর দিবি। আর কোন জেলা থেকে তুই ভিডিওটা করছস এই প্রমাণ যদি তুই না দিতে পারোস, তোর শুধু রিমান্ডে নিয়ে 80 ডিম আছে না, গরম করে একবার ডাইরেক্ট পাশার মধ্যে ঢুকাই দিলেই তোর সত্য কথাটা বেরিয়ে আসবে যে ভিউ কামানোর জন্য তারেক রহমানের বদনাম করতেছস। তো ভিডিওটা এত শেয়ার করবেন যে, এত শেয়ার করবেন যে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিবেন। এই সব জারুজদের কথাই শুনে মানুষ জানি বিভ্রান্তি না হয়, এই সব অবৈধ সন্তানদের জন্য জানি মানুষের মনে কোনো ক্ষোভ তৈরি না হয়, তারেক রহমানকে জানি মানুষ শুরু করে না দেখে। এই সব অবৈধ সন্তানদের জন্য এটা নিশ্চিত আমি ভারতের প্রোডাক্ট। মোদি এমন ভাবে হেলমেট দুর্ঘটনা করে একে জন্ম দিয়েছে, এমন ভাবে হেলমেট দুর্ঘটনা দিয়ে জন্ম দিয়েছে যাতে তারেক রহমান বদনাম ছড়ানোর জন্য। বদনাম ছড়ায় লাভ হবে না, তার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দরভাবে দেশ চালাবে যে ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুন্দর রাখুক। দেখিস একদিন তারেক রহমান এই বাংলাদেশকে উজ্জ্বল করে তুলবে ইনশাল্লাহ। বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই এই কুলাঙ্গার কোন জায়গা থেকে ভিডিও করছে সঠিক তথ্যটা নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।